আজকে পড়ছি মাহবুব তালুকদারের ছোট গল্প আমার হাতে একটি সুই বিঁধেছিল। কি কুক্ষণেই যে কাজটা করতে গিয়েছিলাম আমি। অফিসে যাওয়ার মুহূর্তে আবিষ্কার করলাম আমার শার্টের একটা বোতাম ছেঁড়া। বাড়তি বোতাম শার্টের সাইডে লাগানো আছে, ওটা খুলে নিয়ে বুকের কাছে স্থাপন করতে হবে, এজন্য সুই সুতো প্রয়োজন। কাজটাও তো সহজ নয় ভেবে আমি মীরার শরণাপন্ন হতে চাইলাম। রান্নাঘরে গিয়ে দেখা গেল মীরা এক হাতে রন্ধনশিল্পের বই আর অন্য হাতে চুলোর পাতিলে খুন্তি নাড়ছে। বোতাম লাগানোর কথাটা বলতে সে বইয়ে চোখ রেখে বলল, দেখছো না আমি কত ব্যস্ত, নতুন একটা আইটেম রান্না করছি, একটু কষ্ট করে তুমিই কাজটা করে নাও না। আলমারির ড্রয়ারে সুই সুতোর কৌটা রাখা আছে। স্ত্রীর ব্যস্ততায় অগত্যা নিজেই কাজটা করার উদ্যোগ নিলাম। সৌভাগ্যবশত কৌটায় রাখার সুইয়ে খানিকটা সাদা সুতা পরানো ছিল। শার্টের যথাস্থানে বোতামটা ধরে যখন তার ফুটোয় সুই চালানোর জন্য চাপ দিয়েছি, তখনই ঘটল অঘটন। আমার একটা আঙ্গুলে সুই বিঁধে গেল। সুইয়ের আগার বেশ কিছুটা ঢুকে গেল আঙ্গুলের ভেতর। পরক্ষণে সুইটাকে টান দিয়ে বের করে আনল। আঙ্গুল থেকে রক্তপাত ঘটল। রক্ত বেশি না হলেও নিজের রক্ত দেখে কে না ভয় পায়। ঘটনার আকস্মিকতায় কিঞ্চিত যন্ত্রণাকাতর আমি মীরাকে ডাকলাম। আমার হাঁক শুনে মীরা রান্নাঘর থেকে চলে এলো। বলল, এই সামান্য কাজটা করতে পারলে না? আজ আর অফিসে যাওয়ার দরকার নেই, তুমি ডাক্তারের কাছে যাও। ডাক্তার? আমি জানালাম, সকালবেলা ডাক্তাররা তো চেম্বারে বসে না। তাহলে হাসপাতালে যাও, এই নিয়ে গাফিলতি করো না। তোমার কি এটিএস দেওয়া আছে? আগে কি অ্যান্টিসেপটিক ইনজেকশন নিয়েছিলে? তেমন কিছু মনে পড়ছে না। তুমি মোটেই স্বাস্থ্য সচেতন নও। মীরার কণ্ঠে আক্ষেপের সুর। বলল, যাকে, তুমি আর দেরি করো না। আমার বড় মামার পায়ে পেরেক বিঁধে সেপটিক হয়ে গিয়েছিল, শেষে পা কেটে বাদ দিতে হয়েছে। এক বন্ধুকে ফোন করলাম। বন্ধু পরামর্শ দিল, তুমি গ্রিন সুপার মার্কেটে চলে যাও, সেখানে সকালেও ডাক্তার থাকেন। গ্রিন সুপার মার্কেটের দোতলায় একজন ডাক্তারের চেম্বার খোলা পাওয়া গেল। কোনো ভিড় ছিল না। চেম্বারের সামনে ডাক্তারের সহকারী বসেছিলেন। তিনি ভেতরে নিয়ে গেলেন। ডাক্তার ভেতরে বসে পত্রিকা পড়ছিলেন। চশমা চোখে মধ্যবয়সী ভদ্রলোক তিনি, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। আমার দিকে তাকিয়ে এক প্রস্ত হাসি দিলেন। বললেন, আপনার জন্য কি করতে পারি জনাব? আমার হাতে একটা সুই বেঁধে গিয়েছিল। আমি বললাম, কতক্ষণ আগের ঘটনা এটা? ঘন্টা দুয়েক হবে। সুইয়ের মুখটা কি পোড়ানো ছিল? না, পোড়ানো থাকবে কেন? ওই তো ভুল করলে। এসব সুই ফুই ব্যবহারের আগে আগা পুড়িয়ে নিতে হয়। সুইয়ের মুখে কত রকম জার্ম থাকতে পারে, খালি চোখে দেখলে কিছু বোঝা যায় না। আমি শার্টে বোতাম লাগাতে গিয়েছিলাম, সুইয়ের আগায় জার্ম থাকার কথা তখন মনে হয়নি। ডাক্তার কথাটা শুনলেন কিনা বোঝা গেল না। সহকারীকে ডেকে আমার উচ্চতা মাপতে ও ওজন নিতে বললেন। তিনি নিজে আমার প্রেশার মাপলেন। বললেন, প্রেশার তো বেশি দেখছি, আপনি কি প্রেশারের ওষুধ খান? না। আপনার কি ডায়াবেটিস আছে? না। ছোটবেলায় কোনো বড় ধরনের অসুখ কি হয়েছিল? হ্যাঁ, একবার নিউমোনিয়া হয়েছিল। ঠিকই ধরেছি। দেখি আপনি হাঁ করুন। ডাক্তারের কথায় হাঁ করতে হলো। এবার আপনার চোখ দেখি, চোখ বড় করে তাকান। ডাক্তারের চোখ পরীক্ষার পর তার হাত থেকে পরিত্রাণ পেয়ে বললাম, আমার হাতে তো শুধু একটা সুই বেঁধেছিল। সে কথা আগেই শুনেছি। ডাক্তার আবার একগাল হাসি বিলিয়ে বললেন, আমার এখানে চিকিৎসা করাতে ফুল বডি চেক আপ হয়, আধা আধি কোনো চিকিৎসা আমি করি না। আপনি তো আমার মুখ দেখে আর 1,000 টাকা ভিজিট দেবেন না। আপনার ভিজিট 1,000 টাকা? হাফ বডির ফিজিশিয়ান নই, নাইলে 500 টাকাই নিতাম। আমি আর কথা বাড়ালাম না। তিনি হাতের কাছের প্যাডটা টেনে নিলেন। তারপর প্রেসক্রিপশন লিখে কাগজটা আমার দিকে বাড়িয়ে বললেন, এই 4টা টেস্ট করে কাল আবার আসুন। অন্য ডাক্তারদের মতো অযথা রোগীর টেস্ট করিয়ে আমি কমিশন খাই না। মোহাম্মদপুরে আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, টেস্টগুলো সেখান থেকে করাবে। অন্য জায়গার টেস্ট আমি অ্যালাউ করি না। বুঝতেই পারেন আজকাল কত ভুয়া ডায়াগনস্টিক সেন্টার গজিয়েছে, সেগুলোর রেজাল্টে কোনো বিশ্বাস নেই। প্রেসক্রিপশনের কাগজটা হাতে নিয়ে আমি বললাম, ডাক্তার সাহেব, আমাকে তো কোনো ওষুধই দিলেন না। আপাতত প্যারাসিটামল দিলাম। টেস্টগুলোর রেজাল্ট না দেখে তো কোনো ওষুধ দেওয়া যায় না, টেস্ট দেখে তারপর ওষুধ। ডাক্তারের প্রেসক্রিপশনের উপরের দিকে তাকিয়ে আমি হতবাক। ওপরে বাঁ দিকে ইংরেজিতে তার নাম লেখা, পরে লেখা A to Z ওয়ার্ল্ড। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, এই কথাগুলোর অর্থ কি? ডাক্তার পুনরায় মুখ ভর্তি হাসি উপহার দিয়ে বললেন, আমার অনেকগুলো ডিগ্রি তো, সেগুলো লিখতে গেলে প্যাডে প্রেসক্রিপশন লেখা জায়গা থাকে না, ফলে ডিগ্রি বিস্তারিত লেখার বদলে A to Z
সংক্ষিপ্তকারে লিখে দিয়েছি। আর ওয়ার্ল্ড এটা লেখার মানে কি? ওটা ডিগ্রি দেশগুলোর নাম না লিখে এক কথায় ওয়ার্ল্ড লিখে দেওয়া। আর কিছু জিজ্ঞাসার ছিল না। পকেট থেকে 1000 টাকার নোট বের করে তার হাতে তুলে দিতে মনে কষ্ট অনুভব করলাম। এক পাতা প্যারাসিটামলের দাম 1000 টাকা। বাসায় ফিরে মীরাকে সবিস্তারে ডাক্তারের সব কথা খুলে বললাম। মীরা বলল, তুমি মেডিসিনের ডাক্তারের কাছে কেন গেলে? তুমি ভুল জায়গায় গিয়েছ। মানে? তোমার যাওয়া উচিত ছিল একজন সার্জনের কাছে। আঙ্গুল কেটে গেছে, এটা সার্জারির বিষয়। আঙ্গুল কেটে যায়নি তো, আঙ্গুলে সুই বিঁধে গেছে। ওই একই ব্যাপার হলো। আঙ্গুলে একটা মেটালিক বস্তু ঢুকে গিয়ে রক্তপাত হয়েছে। এতে সেপটিক হয়ে যেতে পারে, রীতিমতো সিরিয়াস ব্যাপার। আমার বড় মামার পায়ে পেরেক বেঁধে সেপটিক হয়ে গিয়েছিল। খোদা না করুন তেমন যদি কিছু হয়। মীরা তার বড় মামার কথাটা পুরো বলল না, কিন্তু ওর বলার ধরনে আমি ভয় পেয়ে গেলাম। শরীরের ব্যাপার, একটা ছোট বিষয় হঠাৎ বড় হয়ে দেখা দিতে পারে। শারীরিক কোনো কিছুই তুচ্ছ নয়। অবশেষে আমার আগের সেই বন্ধুকে ফোন করলাম। বন্ধু বলল, তোমার তো এখন তাড়া নেই, তুমি সন্ধ্যায় অমুক হাসপাতালে চলে যাও। সেখানে অনেক অভিজ্ঞ প্রফেসর ডাক্তার আছেন, তুমি একজন ভালো সার্জন নিশ্চয়ই পেয়ে যাবে। বন্ধুর কথা মতো হাসপাতালে চলে গেলাম আমি। একজন প্রফেসর সার্জনের হদিস পাওয়া গেল রিসিপশনিস্টের কাছ থেকে। প্রফেসর 3 তলায় বসেন। তার চেম্বারের সামনে গিয়ে দেখা গেল অগণিত ব্যক্তি চেয়ার দখল করে বসে আছে, প্রত্যেকের হাতে একটি করে বড় ব্যাগ। প্রত্যেকেই বয়সে নবীন এবং তারা সকলেই ধোপদুরস্ত পোশাকাদি পরা। এমন দৃশ্য আমি জীবনে দেখিনি। চেম্বারের সামনে যে সহকারী বসেছিলেন তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আছে কি? ডাক্তার নন, উনি প্রফেসর। সহকারী বললেন, আছেন, তবে উনি আজ রোগী দেখবেন না। আজ হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডে মানে? মানে সপ্তাহের একটা দিন উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাথে সাক্ষাৎ করেন। রোগী না দেখে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাথে সাক্ষাৎ কেন? আপনি দেখছি কিছুই জানেন না, সহকারী বিগলিতভাবে জানালেন। ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধ যাতে প্রেসক্রিপশনে লেখা হয় সেজন্য ডাক্তারদের কাছে প্রতিনিধিদের পাঠায়। তারা ডাক্তারদের জন্য নানা রকম ভেট নিয়ে আসে। বেশিরভাগই ওষুধের স্যাম্পল ডাক্তারদের দিয়ে যায়। এত ওষুধ দিয়ে ডাক্তাররা কি করেন? কি করেন মানে? ওষুধ তো আর ডাক্তাররা নিজেরা সেবন করেন না, তারা ফার্মেসির মালিকদের কাছে তা বিক্রি করে দেন। কেউ কেউ নিজেরাই আবার ফার্মেসি দিয়ে বসেছেন। আমি নিজেও একটা দিয়েছি। এই কার্ডটা রাখুন। আমার ফার্মেসিতে অন্য দোকানের চেয়ে 5% কমে ওষুধ কিনতে পারবেন। আপনি ওষুধ পান কোথায়? কি যে বলেন, সহকারী বিরক্ত স্বরে বললেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ডাক্তারদের ঘরে ঢুকতে হলে আমাকে কিছু নজরানা দিতে হয়। নজরানা? হ্যাঁ, প্রত্যেক কোম্পানির প্রোডাক্টস থেকে আমাকেও কিছু স্যাম্পল দিতে হয়। আমি তো আর কারো কাছ থেকে ঘুষ নিই না। আমি হতাশ কণ্ঠে বললাম, আমি জানতাম না ডাক্তার ওষুধ কোম্পানির কাছ থেকে এভাবে ওষুধ নেন। আপনি সত্যিই কিছু জানেন না। ওষুধ তো সাধারণ ব্যাপার, আসল ভেট তো হচ্ছে গাড়ি। গাড়ি মানে? গাড়ি মানে কার? সহকারী আমার মুখের দিকে তাকিয়ে যেন পরিহাসের হাসি হাসলেন। বললেন, কদিন আগে একটা বড় ওষুধ কোম্পানি 10 জন সিনিয়র প্রফেসরকে একটি করে গাড়ি উপহার দিয়েছে। আমাদের প্রফেসর সাহেবও একটি পেয়েছেন। উপহার দেওয়ার ব্যাপারে ওষুধ কোম্পানিগুলো তো রীতিমতো প্রতিযোগিতা করছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি? 10টা ওষুধ কোম্পানি যদি একজন ডাক্তারকে বছরে 10টা গাড়ি উপহার দেয়, তাহলে এত গাড়ি দিয়ে তিনি কি করবেন? সে অবস্থা এখনো হয়নি। তেমন হলে ডাক্তার সাহেবরা গাড়ির শোরুমও খুলতে পারে। কিন্তু আপনি একেবারে নাদানের মতো প্রশ্ন করছেন। আমি আসলেই নাদান, মনে মনে আমি বললাম। একজন দর্শনার্থী চেম্বার থেকে বেরিয়ে যেতে সহকারী বললেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন না? দাঁড়ান, আমি প্রফেসর সাহেবের কাছ থেকে জেনে আসি। সহকারী ভেতরে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে আসলেন। আপনার ভাগ্য ভালো, উনি আপনাকে 2 মাস পরে সময় দিয়েছেন। 2 মাস পরে? হ্যাঁ, অনেককে 3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দেন, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে অন্য কোনো ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন রেফার করিয়ে আনতে হবে। উনি কখনো সরাসরি রোগী দেখেন না, সিনিয়র প্রফেসর তো। আমার ব্যাপারটা জরুরি, আমি কাতর কণ্ঠে জানালাম। গতকাল আমার হাতের আঙ্গুলে একটা সুই বিঁধেছিল। সহকারী বিরস মুখে বললেন, জরুরি হলে ইমার্জেন্সিতে যান, এখানে এসেছেন কেন? এখানে জরুরি পেশেন্টদের দেখা হয় না। আর ডাক্তারের খোঁজ না করে হতোদ্যম হয়ে বাসায় ফিরে এলাম। নিজের ঘরে একান্তে বসে মনে হলো গত 2 দিন অকারণে অফিস কামাই করেছি। অফিসার বসকে অবশ্য টেলিফোনে বলে রেখেছিলাম আমি খুবই অসুস্থ। বস আমার প্রতি সর্বদাই সংবেদনশীল। বিকেলে তিনি নিজে ফোন করে জেনে নিয়েছিলেন আমার কি অবস্থা।
আমাকে তিনি দেখতে আসতে চেয়েছিলেন। কখন দেখতে আসেন সেই ভয়ে আমি নিজেই তাকে ফোন করলাম। জানালাম আমি সুস্থ হয়ে গেছি, আগামীকাল থেকে অফিসে যাব। একসময় ঘরে ঢুকলো মীরা। আমার কাছে এসে বলল, কখন এসেছো? আমাকে জানাওনি যে? এভাবে বসে আছো কেন? এমনি। ডাক্তারে দেখা পেয়েছিলে? কি বললেন তিনি? কোন ওষুধ দিয়েছেন? আমি তার কথার উত্তর না দিয়ে বললাম, মীরা, আমাদের বাসায় কি কোনো ডেটল বা স্যাভলন আছে? ডেটল বা স্যাভলন দিয়ে কি হবে? বললাম, হাতের আঙ্গুলে একটু লাগিয়ে নেব। ওগুলো তো অ্যান্টিসেপ্টিক, আঙ্গুল যাতে সেপ্টিক না হয় সেজন্য।